এই যে দেখেন জ্যামের কথা বলতে বলতে এখানে জ্যাম লেগে গেছে, এখন আরও দেরি হবে। একটু তাড়াতাড়ি যাইতে চাইলাম আর মামারা সিগন্যাল দিয়ে ফেললো। নাসিম সাহেব, এইখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকের। জি জি, আমি এই সাইডে খুব একটা আসি না। তো এখানে ওনারা বসছিল স্পিড চেক করার জন্য, আর আমি একটু ওভার স্পিডে বাইক চালাইতেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন ভিডিও করা হয় না, কারণ অফিসিয়াল কাজের চাপ প্লাস হচ্ছে আরও অন্যান্য বিষয় মিলে ভিডিও করা হইতেছিল না। তো এর মধ্যে কয়েকদিন আগে গেছিলাম বাণিজ্য মেলায় ফ্যামিলি নিয়ে। বাণিজ্য মেলায় ঘুরে আসলাম, যদিও ঘোরাটা খুব একটা সুখের স্মৃতি না, কারণ হচ্ছে ওখানে যাওয়ার সময় একটা অঘটন ঘটে। কী ধরনের অঘটন সেটা পুরো ভিডিওটা দেখলেই আশা করি জানতে পারবেন, বুঝতে পারবেন। যদিও এটা আমাদের সবার সচেতনতার জন্য অবশ্যই দরকার, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি। তো চলেন বাণিজ্য মেলা যাই, কি হইলো না হইলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বাসা থেকে বেরোইলাম বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে, যদিও দেরি করে ফেলছি, কারণ বের হইতে চাইছিলাম 9টায় আর বের হয়েছি 10:30টায়। তো এখন চেষ্টা করতে হবে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর আমাদের খিলক্ষেত থেকে বের হওয়াটা একটু প্যারা, কারণ এই দিকের রাস্তাটা একটু চিপা, তাই প্রায় সময় জ্যাম লেগে থাকে। যদিও অন্য রাস্তাটার চাইতে সহজ হয় এই রাস্তা দিয়ে আসলে। এই যে দেখেন জ্যামের কথা বলতে বলতে এখানে জ্যাম লেগে গেছে, এখন আরও দেরি হবে। অবশেষে জ্যাম ট্যাম পার হয়ে 300 ফিট উঠতে পারছি। এখন যত তাড়াতাড়ি যাইতে পারি তত তাড়াতাড়ি আবার ফেরত আসতে পারবো, কারণ 12টার পর থেকে মূলত লোকজন আসতে শুরু করে। তো ওই ঝামেলায় পড়তে চাইতেছি না। ভাইরে ভাই, একটু তাড়াতাড়ি যাইতে চাইলাম আর মামারা সিগন্যাল দিয়ে ফেললো, দেখি কি বলে। 60+ ছিল মনে হয়, 60+ ছিল মনে হয়। তো সর্বোচ্চ গতিসীমা 40। আমি খেয়াল করি না। খেয়াল করবেন না কেন? শেয়ার করে জি না, জি না, কি করেন আপনি? পেশা কি? আমি জব করি। এই ওভার স্পিডে গাড়ি চালাইলে তো দুর্ঘটনা ঘটে। জি জি। 60+ ছিল মনে হয়, 60+ ছিল। জি জি জি। একটু আজকের মতো যদি এক্সকিউজ করতেন একটু। স্যার আজকের মতো যদি এক্সকিউজ করতেন প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। সরি স্যার, রিকোয়েস্ট করার কোনো অবকাশ নাই। আমরা যতটুকু পারি টাকার অঙ্কটা যাতে কম আসে সেটা করতে পারি। ঠিক আছে, নাম কি আপনার? যদি একটু এক্সকিউজ করতেন নাম তাহলে। কি আপনার? মোহাম্মদ নাসিম। নাসিম সাহেব, এইখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকের। জি জি, আমি এই সাইডে খুব একটা আসি না, আমার বাসা এখানে। আমার নাম? তো এখানে ওনারা বসছিল স্পিড চেক করার জন্য, আর আমি একটু ওভার স্পিডে বাইক চালাইতেছিলাম, যে কারণে আমাকে একটা ছোটোখাটো জরিমানা করে দিয়েছে। এটা ওনাদের বাসায় ছোট জরিমানা হইলেও আমার জন্য অনেক বড়। এখন আসলে কিছু করার নাই, যেহেতু আমি রং ছিলাম। অবশ্য আমি অনেকবার বলছি, আপনারা তো দেখলেনই যে আমি বারবার বলতেছিলাম যে আমাকে যেন এবারের মতো একটা সুযোগ দেয়া হয়, কিন্তু সার্জেন্ট সাহেব আমার কোনো কথাই শুনলো না। অবশ্য 300 ফিট রোডে এই ধরনের চেক করাটা খুবই জরুরি একটা বিষয়, তবে সেক্ষেত্রে ওনারা যদি এই সাইড রোডে চেকের পাশাপাশি মেইন রোডেও করে তাহলে আর একটু ভালো হয়। যাই হোক, বাণিজ্য মেলায় যাওয়ার মুডটা আসলে নষ্ট হয়ে গেছে। সাথে যদি পরিবার না থাকতো তাহলে আমি হয়তো ঘুরে বাসার দিকে চলে যাইতাম। বাণিজ্য মেলার সামনে এসে বাইক পার্কিং কোথায় করবো এটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, কারণ আমার সামনে যে পার্কিংটা, এখানে বাইক রাখাটা খুব একটা সেফ মনে হইতেছিল না। এই জন্য বাইক এখানে না রেখে চলে গেলাম বাণিজ্য মেলার পিছন সাইডে, যেটা মূলত বাণিজ্য মেলার পার্কিং। সকাল সকাল আসার কারণে একটা সুন্দর জায়গাও পেয়ে গেলাম বাইক রাখার জন্য। বাইক রেখে টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে।
ভিতরে ঘোরাঘুরি করে কয়েকটা স্টল থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে বের হয়ে গেলাম, কারণ দুপুর হয়ে গেছে। ইচ্ছা ছিল 12টার মধ্যে চলে যাওয়ার, কিন্তু এখন প্রায় 2টা বাজে। আর আসার সময় কি ধরাটা খাইলাম তা তো দেখলেনি। এরপরে আর কোথাও ঘোরাঘুরি করার মুড থাকে বলেন? তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।